বাংলাদেশ শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন ভবিষ্যতে আমাদেরকে এই গণতন্ত্র টিকে রাখার জন্য যে জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ মুন্সি রিজাল করিম ভাইকে। তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সুযোগ্য আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তা মনোনীত প্রার্থী আন্দোলনে প্রাণপ্রিয় নেতা আবু শেখ উপস্থিত। জিন্দাবাদ, বাংলাদেশ এবং যে পরিকল্পনা আছে যে বিএনপি কর্তৃক যে কেন্দ্র থাকবে এবং এই কৃষক সমাবেশের যে উদ্দেশ্য এবং আমাদের দল আগামী দিনে কৃষকদের নিয়ে কি চিন্তা চেতনা, এইটা কৃষকদের মাঝে বোঝানোর জন্যই এই সমাবেশ। শ্রীপুরের রাজনীতির মেরুকরণ সূচনা হলো বলে আমার মনে হয়। 30টি ইউনিয়নের মধ্যে আমার এই শ্রীপুর ইউনিয়নের সর্বসাধারণ বিএনপি সহ অঙ্গ সংগঠনের লোকজন সবচেয়ে বেশি নির্যাতিত। অ্যাডভোকেট শহীদুল ইসলাম রূপক ভাই, সাবেক ছাত্রদল নেতা, মাগুরা জেলা, ঘোষণা দিয়েছে এবং মানুষের মাঝে একত্রিত বুঝাইতে হবে। বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে যারা উপস্থিত হয়েছে মাগুরা জেলার দুই নেতা সহ, আব্বাস সহ, খলিল সহ, আমি সহ, রিজাউল সহ আরো অন্যান্য নেতা, এতে আপনারা কি অখুশি? ইনশাল্লাহ এখানে আমার সেনাসপদ ভাগ্নে আব্বাস উপস্থিত ছিল। তার সম্ভবত যে কোনো একজন আত্মীয় মারা গেছে, যার কারণে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে সে সেই জানাজায় অংশগ্রহণ করছে। মনে রাখবেন, আপনারা প্রতিটি নির্যাতনের কথা মনে রাখবেন, কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান বলেছে এই মুহূর্তে কোনো প্রতিশোধ নাই, আমরা চিহ্নিত করে রাখবো, আমরা মনে রাখবো। আমাদের সম্মানিত জেলা আহ্বায়ক, উপস্থিত শ্রীপুর এবং মাগুরের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষকদের নিয়ে অনেক চিন্তা ভাবনা আমাদের সরকারের, কোন সরকার? বিএনপি সরকার করেছিল। শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন, চালিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, এবং ভাবনায় রেখেছেন জনাব তারেক রহমান। কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গত 18 সালের নির্বাচনের যিনি প্রার্থী ছিলেন, বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব সহ উপস্থিত বিএনপি, কৃষক দল, ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ সকল প্রকার নেতৃবৃন্দ, বিএনপির সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে কোনো বক্তৃতা দেব না। তারেক রহমান সাহেবের একটি ঘোষণা আপনারা ইদানিং যদি আপনাদের একটু খেয়াল করে আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো শুনবেন, ইনশাআল্লাহ রাজনীতিতে দিক নির্দেশনায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার কথা নিয়ে আজকাল কিন্তু
আলোচনা হচ্ছে এবং সকল জায়গা থেকেই তার বর্তমান চিন্তা ভাবনাকে সাধুবাদ জানানো হচ্ছে।